বিদ্যুৎ দপ্তরে 104খানা শূন্যপদ পূরণ, নলছড়ে মহিলা মহাবিদ্যালয় চালু, সমাজ কল্যাণ দপ্তরের মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা চালু, ত্রিপুরা উমেন এন্টারপ্রেনারশিপ কলেজ স্থাপন সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার মহাকারণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলির কথা তুলে ধরেন মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলি তুলে ধরেন মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড 104টি ম্যানেজারের পোস্টের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল গ্রেড এ, গ্রেড বি ক্যাটাগরিতে এই পদগুলি পূরণ করা হবে। এর মধ্যে ইলেকট্রিক্যাল গ্রেড এ ম্যানেজারের পোস্ট রয়েছে 24টি। এর শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বিটেক হতে হবে। মেকানিক্যাল ম্যানেজার গ্রেড এর জন্য পোস্ট রয়েছে 4টি। ম্যানেজার সিভিল গ্রেড এর জন্য পোস্ট রয়েছে 8টি। গ্রেড এর পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা বিটেক হতে হবে। মন্ত্রী আরও জানান, ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 58টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 2টি। ম্যানেজার সিভিল গ্রেড বির জন্য পোস্ট রয়েছে 8টি। গ্রেড বির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পোস্ট রয়েছে 4খানা। কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে 8খানা, অর্থাৎ সিভিলে বিটেক লাগবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি 58খানা পোস্ট রয়েছে, 58। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি 2খানা পোস্ট, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল। ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে 8খানা, কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল। অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে, বিটেক এবং ডিপ্লোমা মিলিয়ে 100 টোটাল 4খানা পোস্ট। 104খানা পোস্ট TSECL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে। TSECL নিজেরাই আগেও সেটা করেছে, এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে। ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য পরিবহন মন্ত্রী হিসেবে তিনি নিজে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সচেষ্ট। মুখ্যমন্ত্রী এর জন্য উদ্যোগ জারি করেছে। আগরতলা থেকে বাংলাদেশ চট্টগ্রাম পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর উদ্যোগ আপাতত বন্ধ থাকলেও আগরতলা MBB বিমানবন্দর থেকে সিঙ্গাপুর, ব্যাংকক এবং মালয়েশিয়ার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। ডোনার স্থাপনের বৈঠকে মুখ্যমন্ত্রী তা তুলে ধরেছেন। এছাড়া সম্প্রতি ইটানগরে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে পরিবহন মন্ত্রী সচিব যোগদান করেন। তার এই কনফারেন্সে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর নিকট সংশ্লিষ্ট বিষয়টি তুলে ধরেন। মন্ত্রী জানান, আগরতলা এবং চিটাগাংয়ে বিমান পরিষেবা চালুর জন্য 3,76,00,000 টাকার মূল্যের BGR জমা দেওয়া হয়েছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এন্ড সিভিল গ্রেড 1 and grade A and grade B under TSECL অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অধীন 104 জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং TSECL আগেও তারা করেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই 104 জন ম্যানেজার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে। এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে 24খানা। কোয়ালিফিকেশন গ্রেড এর জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে নলছড়ের এক মহিলা মহাবিদ্যালয় চালুর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে এই কলেজ চালু হবে। এছাড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে
মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার একটি প্রকল্প চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যোজনায় অন্তোদয় পরিবারের সর্বোচ্চ 2 জন কন্যা সন্তানকে জন্মের পর তাদের নামে 50,000 টাকার এফডি করে দেওয়া হবে। এই টাকা 18 বছর বয়স হলে পরে ব্যবহার করার সুযোগ পাবে। সংশ্লিষ্ট যোজনায় কিছু শর্তও প্রযোজ্য রয়েছে, যেমন কন্যা সন্তানের জন্ম চিকিৎসালয়ে হতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট কন্যা সন্তানের মায়ের বয়স 18 বছর 9 মাসের বেশি হতে হবে। মন্ত্রী আরও জানান, শিল্প ও বাণিজ্য দপ্তরের ফরমেশন অফ ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনারশিপ কলেজের অনুমোদনে রাজ্য মন্ত্রিসভা লাখপতি দিদি থেকে শুরু করে স্বসহায়ক গ্রুপের মহিলারা এর মাধ্যমে এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য প্রশিক্ষণ পাবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।